ফরিদী ভাইয়ের পরবর্তী সময়ে আরেকজন ফরিদী ভাইকে কেন আশা করবেন? নেক্সট টাইম কারা হাল ধরবে এটা তো আমি আসলে এখন বলতে পারবো না। ব্যাচেলারদের আমি দেখেছি একটা ফ্লোরের মধ্যে গাদাগাদি করে বন্ধুরা থাকতো। বাবা হিসেবে তো ব্যাচেলার পয়েন্ট আমি সবসময় আকুতি জানাই যে আমার মেয়েরা অন্তত একটা আসুক। আসলে সময় গতিশীল, ঠিক আছে? আপনি যদি একটা জায়গায় আটকে যান হবে না। আমাদের অতীতে ফরিদী ভাই অভিনয় করে গেছেন। ফরিদী ভাইকে এখন যারা কৈশোরোত্তীর্ণ এরা চেনে না বা ফরিদী ভাইয়ের অভিনয় তারা দেখে নাই, এটাই রিয়েলিটি। তার মানে এই না যে আর আপনি ফরিদী ভাইয়ের পরবর্তী সময়ে আরেকজন ফরিদী ভাইকে কেন আশা করবেন? ওই সময়টাকে যে রিপ্রেজেন্ট করবে সেখান থেকে একজন উঠে আসবে। এইভাবে আসলে আমরা যখন থাকবো না আমাদের ওই জায়গাটা কখনো কি খালি থাকবে? পৃথিবীতে কখনো থাকেনি। সো ওই সময় ওই জায়গা পূরণ করার জন্য অভিনেতা থাকবে। আর আপনি যেটা বলছেন আপনার কাছে মনে হচ্ছে যে মানে আমাদের মান অনেক ভালো, হয়তো পরবর্তী প্রজন্মে আপনি দেখছেন না কাউকে, কিন্তু এটা ঠিক না। কারণ আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে দেখছেন আর পরবর্তী প্রজন্মের দর্শকরা তাদের দৃষ্টিভঙ্গিতে দেখবে। ধরেন যে বিগত সময়গুলোতে যখন এই শূন্যস্থানগুলি পূরণ হয়েছে তার ঠিক ইমিডিয়েট আগের জেনারেশন কিন্তু ভাবে নেই যে আমাদের জায়গাটা এইভাবে এরা হালটা ধরতে পারবে, কিন্তু ধরেছে তো। সো ওরা চিন্ত না কাউকে, এমন লোক এসে হালটা ধরেছে। সো আমি নেক্সট টাইম কারা হাল ধরবে এটা তো আমি আসলে এখন বলতে পারবো না, ঠিক আছে? এটা সময় তৈরি করে দেবে। আর আপনি আসলে আপনার প্রশ্নটা একটু স্ববিরোধী। আপনি একটু আগে বললেন সামনের দিকে অন্ধকার দেখছেন। অন্ধকার যদি দেখেনি সামনে তাহলে আসলে হাল ধরার মতো লোক দেখবেন না, এটাই স্বাভাবিক। এটা সময় অনুযায়ী দেখবেন যে ওই সময়কে রিপ্রেজেন্ট করবে। আমি বলছি না যে অনেক ভালো কেউ এসে দায়িত্ব নেবে বা অনেক খারাপ কেউ এসে দায়িত্ব নেবে, কিন্তু যে দায়িত্বগুলো নিবে সে যা কিছু করবে সে এটা ইতিহাসের পাতায় ওই সময়ের পার্সপেক্টিভে তার কাজটুকু থাকবে, আর কিছু না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আচ্ছা, এইটা তো আসলে আমারও প্রশ্ন। আমি আমি আমার দেখা আমার মানে আমার ছাত্র জীবনে ব্যাচেলারদের আমি দেখেছি একটা ফ্লোরের মধ্যে গাদাগাদি করে বন্ধুরা থাকতো বা অপরিচিত লোকরাও থাকতো মেস ভাড়া করে। আমার অভিজ্ঞতা অতটুকুই। এখন এরপরে এত বছর পার হয়ে গেছে, এখনকার ব্যাচেলাররা আসলে সত্যিকার অর্থে কীভাবে থাকে আমি জানি না। তবে সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে অনেক লাক্সারির মধ্যে থাকে বলে আমার বিশ্বাস। কারণ আপনি দেখবেন যে অনেক পশ এলাকাতে বসুন্ধরা, বাড়িধারায়, ঠিক আছে, স্টুডিও অ্যাপার্টমেন্টগুলোতে অনেক ব্যাচেলার থাকে, ঠিক আছে, সিঙ্গেল বা হয়তো দুই বন্ধু বা চার বন্ধু ম্যাক্সিমাম মিলে থাকে। সো আপনি আশা করতেই পারেন যে আর ব্যাচেলার তো কি, ব্যাচেলাররা কি একটু ভালো থাকবে না? বাবা হিসেবে তো ব্যাচেলার পয়েন্ট আমি সবসময় আকুতি জানাই যে আমার মেয়েরা অন্তত একটা আসুক। এখানে আমরা একা আছি, এখন আমাদের একাকিত্ব দূর হবে খুব শিগগির আমরা আশা করি। আমি বিয়ে করেছি 20 বছর, কিন্তু এখন আমি আমাকে বিবাহিত ভাবতে পারি না। আমার প্রতিটা মুহূর্তেই এবং মনে হয় আমি নিজেই ব্যাচেলার। কাজেই পুরান স্মৃতি নিয়ে থাকার কিছু নাই। আমি ব্যাচেলার লাইফই লিড করছি এখনো। যদিও আমার বাচ্চা টাচ্চা আছে, ওইটুক পার্ট আমার হচ্ছে কনজুগাল লাইফ, এর বাইরের পার্টটা ব্যাচেলার লাইফ। হ্যাঁ, আসলে ব্যাচেলার পয়েন্টে আমার ক্যারেক্টারটা অলমোস্ট আমাকেই রিপ্রেজেন্ট করেছে হয়তো আমি না। এটা আসলে শামীম হাসান সরকার আর অমি বলতে পারবে। আর দর্শক হিসেবে আপনারা চাইলে আপনারা আন্দোলন করেন, দাবি তুললেন। কারণ বাংলাদেশে যে কোনো বিষয়ে দাবি তুললে মোটামুটি একটা জোরদার জায়গায় যাওয়া যায়। গেল বছরগুলোতে মানে অনেক বছর ধরেই দেখছি যে যে কোনো কারো একটা মন্তব্য নিয়ে সারা দেশ উত্তাল হয়ে গেল, ভাঙচুর এই সেই হাবিজাবি। কিন্তু আসলে আমরা তো জানি যে প্রতিটা বক্তব্যই আসলে খণ্ডিত অংশ নিয়ে মানে সবাইকে উত্তেজনা সবার মধ্যে ছড়ানো হয়। এই কারণে আপনার মনে হলো আমি ডিরেক্টর হিসেবে মেলে ধরতে পারি নাই। না না, আমি কখনো এটা বলি নাই। আমি ডিরেক্টর হিসেবে বাংলাদেশের প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড মেরিল প্রথম আলো 2005-এর ক্রিটিক অ্যাওয়ার্ড আমি পেয়েছিলাম। ওটা না 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 না, আমি এই জাতীয় কথা বলিনি। আমি বলছি যে আমাকে অনর্গল আসলে প্রতিকূলতার বিরুদ্ধে মানে ফাইট দিয়ে চলতে হচ্ছে। তো এইটা আসলে এটা একদিক থেকে পজিটিভ, কারণ আমি যদি ওটা না করতাম তাহলে আমি আসলে খুবই একঘেয়ে হয়ে যেতাম। তো এটা আমার কোনো অভিযোগ ছিল না কখনোই।